ব্যাগ নাচতেছে তবুও নাই সুরসুরি আগের মতো দেহে নাই আর কুরকুরি হায় রে আগের মতো দেহে নাই আর কুরকুরি ওরে প্রাণবন্ত জীবন ছিল দেহে ছিল কুরকুরি প্রাণবন্ত জীবন ছিল দেহে ছিল কুরকুরি আগের মতো নাই আর কুরকুরি হায় রে আগের মতো নাই আর কুরকুরি পুরু কত নদী শুকাইল পাহাড় গলে সাগর হইল হাতি ঘোড়া তল হইল কই গেল বাহাদুরি হাতি ঘোড়া তল হইল কই গেল বাহাদুরি হাতি ঘোড়া তল হইল কই গেল বাহাদুরি ওরে কত নদী শুকাইল সাগর গলে আরে পাহাড় গলে সাগর হইল হাতি ঘোড়া তল হইল কই গেল বাহাদুরি হাতি ঘোড়া তল হইল কই গেল বাহাদুরি হাতি ঘোড়া তল হইল কই গেল বাহাদুরি ওরে লতিফ সরকার টায়ার দূরে কইল নায়ার বড়বড়ি লতিফ সরকার গায়ের জোরে কইল নায়ার বড়বড়ি লতিফ সরকার গায়ের দূরে কইল নায়ার বড়বড়ি আগের মতো দেহে নায়ার কুরকুরি হায় রে আগের মতো দেহে নায়ার কুরকুরি ওরে প্রাণবন্ত জীবন ছিল দেহে ছিল কুরকুরি প্রাণবন্ত জীবন ছিল দেহে ছিল কুরকুরি আগের মতো নায়ার কুরকুরি হায় রে আগের মতো নায়ার কুরকুরি প্রাণবন্ত জীবন ছিল মনে ছিল ফুরফুরি হ্যাঁ আগের মতো নায়ার এখন কুরকুরি 12 মাইল গেছি একটা নারকেল খাইছি দাঁতে কাচ্চা হাতে টিপা মারছি পুচ্চা লাগে নাই হাতুড়ি আইবা 3-4 প্লেট ভাত খাইছি হইলে একটু সুরসুরি আগের মতো নাই আর এখন কুরকুরি ঘাটে ঘাটে খেলা করছি নতুন জলের লাইবুর আইছি গায়ে পড়লে মশা মাছি উড়তাম কত ফাল পারি এখন সাপের মুখে ব্যাং নাচতেছে তবুও নাই সুর ঠিক আগের মতো নাই আর এখন কুরকুরি কত নদী শুকাইল পাহাড় গলে সাগর হইল হাতি ঘোড়া তল হইল কই গেল বাহাদুরি লতিফ সরকার গায়ের জোরে কইল না আর বড়বড়ি আমার এই গানটা শীর্ষপদ থেকে রাখলাম এটা মূল বিষয়টা হলো জুলেখা বিবি যখন 80 বছর বয়স হয়ে গেল নাকি নেতা কর্মী আর ছিল একটু সময় গেছে এমন এমন কথা অল্প রাখবো অল্প কথা যাতে ভালো কিছু আমরা পাই ঠিক খাইতে ভেজাল ডাইলে ভেজাল চাইলে ভেজাল আপেলে ভেজাল মাছে ভেজাল শাক সবজিতে ভেজাল কুরকুরি থাকে কেমন তাই জুলেখা বিবির 80 বছর যখন বয়স হইল তখন আল্লাহ তারে যৌবন ফিরিয়ে দিল তাই না আচ্ছা আল্লাহ তো সবার জন্য সমান উনি রহমানুর রহিম উনি গাফরুর রহিম ওনার দয়া সবার জন্য খালি জুলেখারে একলা যৌবন ফিরিয়ে দিল আমাকে যদি যৌবন ফিরিয়ে দেয় আল্লাহর কি কম পড়বো না না কি গুরুর কি কম পড়বো না তাই আমি জানতে চাই গুরু আজকে আপনার কাছে 80 বছরের বুড়ি 90 বছরের বুড়া 70 বছরের বুড়া ওই 18, 20, 24, 25 বছরের যুবক এই সাধনাটা কি এই যে আবুল ভাই যৌবনকালের আমার বয়স হচ্ছে 56 তা আবুল ভাইয়ের অনেক বয়স হয়তো মাথার চুল পড়েছে মুখে দাঁড়িয়ে রেখেছে সুন্দর ইসলামী সুন্নত আমাদের এই যৌবনটা 18, 25, 30 বছরের মতো এটা ফিরানোর ব্যবস্থা খালি জুলেখারে একা না আমাদের আছে এই সাধনটা কিভাবে একটা কথা আরেকটা কথা লালন ফকিরের একটা গান অনেকেই গায় গানের একটা অন্তরা গাই আমি চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা আমি যা জিজ্ঞাসা তুমি বলো না
চোরেরা চুরি করে সাধুরা পলায় ডরে রাত কথা এই ডইব নাকি সাধুরা চুরি করে চোরেরা পলায় ডরে কোনটা বাহ বাহ চোরেরা চুরি করে সাধুরা পলায় ডরে সাধু যারা তাদের ইহকালে ভয় নেই পরকালে ভয় নেই এর আবার ডরাইব কেন এই আর যদি সাধুরা চুরি করে যিনি শুদ্ধ হ্যাঁ আবার চুরি করবো কেন বাহ লালন ফকিরের এই গানের কথা কোন ডইব চোরেরা চুরি করে সাধুরা পলায় ডরে এইটা হবে না সাধুরা চুরি করে চোরেরা পলায় ডরে আরে বাহ! এটার একটা মীমাংসা পেতে এই প্রাণবন্ত জীবন ছিল মনে ছিল ফুরফুরি প্রাণবন্ত জীবন ছিল দেহে ছিল ফুরফুরি আগে মতো নাই ফুরফুরি হাই রে আগের মতো নাইয়া দেহে কুরকুরি যেই সাধনা করলে কুরকুরি যৌবন ফিরে আসে দয়ালের কাছে রাখলাম এবার শীর্ষ পদে আমার একটি প্রার্থনা গান ডাইনে বামে আগে পিছে আমার মা বোনেরা কত শান্তিপূর্ণ ভাবে বসেছে পীর মাশায়েখ যারা এটা সাধুর সঙ্গ যেই সঙ্গ করলে চোখের পলকে ৬০ বছরের ইবাদত বন্দেগী হয়ে যায় হ্যাঁ চোখের পলকে ৬০ বছরে যা হয় না চোখের পলকে তা হয়ে যায় কিভাবে যদি সাধু গুরুর চরণ ধুলি কারো হ্যাঁ গায়ে আসে গুরু তোমার তাল আসে আমি যাব কোন দেশে আমার জন্ম গেল ফলে মক্কা শরীফ আল্লাহ উমরা হজ করতে নিয়েছিল আল্লাহর বাড়িতে গেলাম কিন্তু আল্লাহর তো দেখলাম না যদি আমি সঠিকভাবে তারে ডাকতে পারতাম প্রভু বলতো লতিফ রে বাংলাদেশ থেকে ৬০০০ কিলোমিটার দূরে তোমার আসতে হবে না তুমি বাংলাদেশেই থাকো আমি তোমার কাছে আসতেছি ওয়াজ করেনি জঙ্গলার মধ্যে সাধনা করে নবীর গায়ের জুব্বা মাওলা আলী ওমর ফারুকরে দিয়ে পাঠাইলেন অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পরে বাইর করলেন লোকজনকে জিজ্ঞাসা করে ওয়াশ করিনি আছে কেউ চিনে না একটা লোক বলে বনের মধ্যে একটা পাগল খালি কাঁদে চলে গেলেন তার কাছে গিয়া দেখে সেজদা দিয়া পড়ে আছে গিয়েই সালাম দিলেন আসসালাম আলাইকুম সেজদা থেকে উঠে বললেন ওয়ালাইকুম সালাম আপনি ওমর ফারুক আপনি মাওলা হযরত আলী করিমুল্লাহ বলে আমাদের চিনলেন কিভাবে বলে রুহানি জগতে আপনারা আমার বাম দিকে ছিলেন ওমর ফারুক মাওলা আলী বলে সঠিক পাগলের কাছেই তো আইছি রুহানি জগতে কে কোথায় ছিলাম কয়জনে জানে ওমর ফারুক বলে আমার নবী আপনারা জুব্বা দিছে একটা প্রশ্ন করি তারপরে জুব্বাটা পেনেন বলে কি এই জুব্বা আমরা অনেক চেষ্টা করে নবী থেকে পাইলাম না আপনার পাইলেন ছোট যেই নবী আপনার এত ভালোবাসে নবীরে দেখতে গেলেন না কেন প্রশ্ন করেছে দেখতে গেলেন না কেন ওয়াজ করনি উল্টা প্রশ্ন করেছে নবীরে যে আমি দেখতে যাব আপনারা নবীরে দেখেছেন ওমর ফারুক মাওলা আলী দাঁড়ায় দাঁড়ায় খালি দৃশ্য দেখতেছে ওমর ফারুক আশ্চর্য হয়ে গেছে কয় কি আমরা দেখছি মানে নবীর বাড়িতে থাকি নবীর সাথে ঘুমাই নবীরে গোসল করাই নবীর সাথে খাই দেখছি না নবীরে কয় যদি দেখে থাকেন বলেন তো
নবীর জোর ভুরু মোবারক না আলাদা ভুরু মোবারক, ও এই তো ওমর ফারুক পাগল হয়ে গেছে। আমার সাথে ঢুলিবাসী জন্দিগরা 15, 20, 25 বছর যাবৎ থাকে, একসাথে দেশ বিদেশ ঘুরি, ভুরুক আর জোর না আলাদা এইটা তো খেল করি রে। ওমর ফারুক পাগল হয়ে গেল, কি জবাব দিব, খেল নাই। ওয়াশ করে নি পাগলা, নবীর ভুরু মোবারক অঙ্কন করে দেখাইলেন, দেখেন তো এটা কার ভুরু মোবারক। ওমর ফারুক চিৎকার দিয়া বলে, এটা তো আমার নবীর ভুরু মোবারক। আমরা কাছে ছিলাম, আমরা বলতে পারলাম না, আর আপনি জীবনে নবীর চর্ম চোখে দেখেন না, আপনি কিভাবে বললেন? ওয়াশ করিনি তখন বলেছিল, আমার নবীর কিছু পাগল আছে, মদিনায় যাইতে হয় না, নবী নিজেই আমাদের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আমার নবীর যখন দান শহীদ হইল, আমি শুনে পাথর নিয়ে আমার 32টা দন্ত আমি ফেলে দিয়েছি। কোন দন্তটা নবীর ফেলেছি? আমি যখন রক্তে রঞ্জিত হয়ে গেছিলাম, দাঁতের ব্যথা কিন্তু অনেক ব্যথা। আহা, সেই উহুদের ময়দান থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার কাছে ধ্যান যুগে আমার কাছে আমার পিয়ারা হাবিব চলে এসেছে। ও আমার পিয়ারা হাবিব যখন এসে আমার মুখমণ্ডলে হাত দিয়েছে, আমার ব্যথা দূর হয়ে গেছে। তখন আমি পাও হইতে মাথা পর্যন্ত, ভুরু পর্যন্ত সকল কিছু আমার নবী আমার কলিজার মধ্যে আমি অঙ্কন করে ফেলি। সুবহানাল্লাহ। খালি দেখলেই হবে, এই দেখার মধ্যে হাকিকত থাকতে হবে। যেটা ওয়াজ করুনি না দেখেই নবীর পা হইতে মাথা পর্যন্ত তার কলিজার মধ্যে অঙ্কন করে বলেছে। ও যাকে বলা হয়েছে আশেকে রাসূল, আমার রাসূলের আশেক। প্রেমিক যদি হয় তাহলে গুরু নিজেই গিয়া তার পাগল কিছু ভক্ত আশেকের আছে তাদেরকে সাক্ষাৎ দেয়। ও গুরু